আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমাদের একটা দারুণ জিনিস শেখাবো জানো তো বন্ধুরা। তো চলো, সকাল সকাল আমি ভাত আর ডাল করে নিয়েছি। মেয়ের স্কুল আছে আজকে, মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, মেয়ে পুরো গুছিয়ে নিয়েছে। তারপরে মেয়েকে নিয়ে এখন একটু বেরিয়ে পড়লাম, মেয়েকে বাসে তুলে দেবো। ও স্কুলে যায়, বাস আসে। আর এই যে আমাদের বাড়ি থেকে মেন রাস্তা একটুখানি দূরত্ব, বেশি দূর নয়। চলে এসেছি, পার হয়ে গেছি রাস্তা। আর এই দেখো মেয়ের বাস চলে এসেছে। আমরা প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এখানে। তারপরে বাসটা আসলো, আর মেয়ে আর আরও বন্ধুবান্ধব যায়, একই স্কুলে পড়ে, তারাও উঠে পড়েছে বাসে। তো তারপরে মেয়ে চলে গেল, আমিও কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। আর আমি কিন্তু বাড়িতে চলে এলাম বন্ধুরা। এখন সেই দারুণ ভিডিওটা শুরু করছি। তো দেখো, এই দেখো আমি কিন্তু এখানে একটা আশীর্বাদ আটার প্যাকেট, তোমরা তো দেখতেই পাচ্ছ তাই না। সবাই তো ভাবছো আটার প্যাকেট দিয়ে কি করবে। হ্যাঁ, এই আটা দিয়েই আমি এখন জ্যান্ত মাছটা তোমাদের কেটে দেখাবো। তো চলো, আমি কিন্তু এখানে অল্প একটু আটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটা মাছ কিন্তু আমি তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আটা দিয়ে মাছ কাটছি, মানে দারুণ ব্যাপার তাই না। তোমরা কিন্তু নতুন একটা জিনিস শিখে যাচ্ছ। দেখো, আমাদের এখানে কিন্তু কেউ উনুনে রান্না করে না, আমি কিন্তু ছাই এখানে পাই না। তার জন্য কিন্তু আমি জ্যান্ত মাছ প্রায় সময় বাড়িতে এভাবেই কাটি, আর খুব ভালো কাটা হয়, পুরো ছাইয়ের মতোই। কিন্তু আটাটার মধ্যে কিন্তু তোমরা একটু জল মিশাবে না, ঠিক আছে। মাছটা একদমই শুকনো রাখবে। আর দেখো, আমি কিন্তু মাছটা কেটেই ফেলেছি গল্প করতে করতে। আর দেখো একদম কত সুন্দর মাছটাকে আমি কেটেছি। আর এখানে সব মাছ কাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, বাই বাই।